গল্পের শুরুতে একটি পরিবারকে দেখানো হয়। পরিবারের মধ্যে রয়েছে ফ্রান্সিস এবং আইরিস, সাথে তাদের দুই ছেলে সন্তান। বড় ছেলের নাম জসুয়া আর ছোট ছেলের নাম লুকাস। তারা একটি গাড়িতে করে গ্রামের বাড়ি যাচ্ছে। তাদের গাড়ির মধ্যে রক্তের ছাপ লেগে আছে। আসলে গোটা দেশে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ায় বেশিরভাগ মানুষই জম্বিতে কনভার্ট হয়ে গেছে। শহরের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ফ্রান্সিস কোনো মতে তার পরিবারকে বাঁচিয়ে গ্রামে চলে আসে। সে তাদের পুরনো ফার্ম হাউসে পৌঁছে গেছে, এই আশায় যে পরিবার নিয়ে তারা ভালোভাবে এখানে থাকতে পারবে। ভেতরে প্রবেশ করার পর সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পেয়ে সে কিছুটা অবাক হয়ে যায়। ফ্রান্সিস তার বাবা মাকে ডাকতে থাকে। এরপর সে তার বাবার ঘরে গিয়ে দেখতে পায় তার বাবা মরে পড়ে আছে। তার হাতে একটা বন্দুক ছিল, সে নিজেকে গুলি মেরে আত্মহত্যা করেছে। ফ্রান্সিস তখন বুঝতে পারে তার বাবাও জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল এবং জম্বি হবার আগেই সে নিজেকে শেষ করে দিয়েছে। ফ্রান্সিস সেখান থেকে বন্দুকটি নিয়ে নেয়, সাথে তার বাবার হাতে পড়া ঘড়িটিও। ঘরের বাইরে যেতেই সে কারো আওয়াজ শুনতে পায়। ফ্রান্সিস পাশে তাকিয়ে দেখতে পায় তার মা বিভৎস চেহারা নিয়ে শুধু সরি বলছে আর তার মাথা ঢুকছে। এমনকি তার শরীরও অর্ধেক কাটা অবস্থায় ছিল। অর্ধেক শরীর নিয়ে সে ফ্রান্সিসকে অ্যাটাক করতে আসে এবং তাকে কামড়ে দেওয়ার আগেই ফ্রান্সিস তাকে গুলি করে। সে তার বাবা মায়ের লাশ মাটি চাপা দিয়ে দেয় এবং বুঝতে পারে এই গ্রামেও ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই তাকে আরো সাবধান থাকতে হবে। সে তার স্ত্রীকে বলে তারা এখন থেকে এই গ্রামে থাকবে। আমরা দেখতে পাই ফ্রান্সিস ও তার স্ত্রী আইরিস একজন আরেকজনের উপর বিরক্ত। তাদের মাঝে হয়তো গোপন কিছু আছে। কি গোপন সেটা আমরা একটু পরে জানতে পারবো। এরপর তার বড় ছেলে তার কাছে এসে বলে তাদের স্টোর রুম দেখা উচিত, সেখানে হয়তো প্রয়োজনীয় কোনো জিনিসপত্র পাওয়া যেতে পারে। তারপর দুইজন মিলে স্টোর রুমে গিয়ে দেখতে পায় ফার্ম হাউসের কেয়ারটেকার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর ফ্রান্সিস জসুয়াকে বলে ওই কেয়ারটেকারের কোমর থেকে চাবির গুচ্ছটা নিয়ে আসতে। জসুয়া ভয়ে ভয়ে সামনের দিকে যায় আর চাবির গুচ্ছটা ছড়াতে গিয়ে কেয়ারটেকারের লাশটি তার উপর এসে পড়ে, যার কারণে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বাইরে গিয়ে সবকিছু পরিষ্কার করার সময় আইরিস তাকে এই অবস্থায় দেখে ফ্রান্সিসকে জিজ্ঞাসা করে তার ছেলের সাথে কি হয়েছে। সে তাকে বলে তেমন কিছুই না, ওই বেসমেন্টে একটা লাশ তার উপরে এসে পড়েছিল। আইরিস তাকে জানায় সে যেন জসুয়াকে দিয়ে এরকম কাজ না করায়। ফ্রান্সিস তাকে বলে এখানে থাকতে হলে সবকিছুই শিখতে হবে, সবকিছু করতেও হবে, নয়তো বেশিক্ষণ টিকে থাকা যাবে না। এসব বলার পর সে তার ছোট ছেলে লুকাসকে একটি আখের টুকরো খেতে দেয়। ছেলের খাওয়া দেখে সেও খুব খুশি ছিল। এখানে আমরা বুঝতে পারি ফ্রান্সিস তার বড় ছেলের থেকে ছোট ছেলেকে বেশি ভালোবাসে। এরপর আইরিস ফ্রান্সিসকে নিয়ে বেসমেন্টের একটা রুমে যায়। এই রুমটি দেখা মাত্রই ফ্রান্সিস কিছুটা ঘাবড়ে যায়। সে তার ছোটবেলার স্মৃতি কল্পনা করতে থাকে যখন তার বাবা তাকে এই রুমে এনে শাস্তি দিত। তারা এখানে একটি জেনারেটর পায়। রাতে পুরো পরিবার যখন খাবার খেতে বসে জসুয়া তখন একটি পুরনো রেডিও পায়। সে রেডিওটি টিউন করার চেষ্টা করতে থাকে, যে ব্যাপারটা তার বাবার মোটেও পছন্দ হচ্ছিল না। তাই সে তাকে বলে খাবার খাওয়ার পর এসব করতে। জসুয়া তাকে জানায় তার গার্লফ্রেন্ড এলিস তাকে মেসেজ পাঠিয়েছে এবং সে তার পুরো পরিবার সহ উত্তরের পাহাড়ের দিকে যাচ্ছে। সেখানে নাকি সরকারের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে। ফ্রান্সিস তখন জানায় যে তারা কোনো ক্যাম্পে যাবে না, তারা এখানে বেশ ভালোই আছে। ক্যাম্পে গেলে তাদেরকে কুকুর বিড়ালের মতো গাদাগাদি করে থাকতে হবে, এমনকি খাবারের জন্য কষ্ট পেতে হবে। তাই সে সবাইকে পরিষ্কার জানিয়ে দেয় যে তারা এখান থেকে কোথাও যাচ্ছে না। তার এই কথা আইরিসের মোটেও পছন্দ হয় না, কারণ সেও এখানে থাকতে চায় না। রাতে আইরিস ফ্রান্সিসকে বলে সে যেন জসুয়াকে কষ্ট দিয়ে কথা না বলে, কারণ সে এখন যথেষ্ট বড় হয়েছে। রাতে ঘুমানোর সময় ফ্রান্সিস তার বাবাকে ভয়ঙ্কর এক চেহারে কল্পনা করে। সে প্রচন্ড ভয় পেয়ে আইরিসকে জড়িয়ে ধরে। পরদিন সকালে তারা দুজন এ ব্যাপারে কথা বলে। আইরিস এই জায়গায় থাকতে মোটেও পছন্দ করে না। তারপর ফ্রান্সিস রাতে খারাপ স্বপ্ন দেখেছে, তাই সে পরিবার সহ পাহাড়ের ক্যাম্পে চলে যেতে চায়। ফ্রান্সিস যেতে না চাইলেও আইরিসের কারণে সে যেতে বাধ্য হয়। তারপর তারা ভ্যানে করে যাত্রা শুরু করে। সামনে যেতে যেতে তারা দেখতে পায় একটা ব্রিজের উপর অন্যান্য গাড়িগুলো থামিয়ে রাখা হয়েছে। সামনের রাস্তাটিও ব্যারিকেড দেওয়া। এসব দেখার পর ফ্রান্সিস জানায় যে আমাদের সব থেকে বুদ্ধিমানের কাজ হবে পুনরায় ওই ফার্ম হাউসে ফিরে যাওয়া। কিন্তু আইরিস বলে রাস্তার এক পাশ তো ক্লিয়ার আছে। এই বলে সে গাড়ি থেকে নেমে ব্যারিকেড ভাঙতে চলে যায়, কিন্তু কোনোভাবেই সে ব্যারিকেড ভাঙতে পারছিল না। শব্দ পেয়ে তখন আচমকা এক জম্বি তার সামনে চলে আসে। এটা দেখার পর আইরিস সেখান থেকে পালাতে থাকে। ফ্রান্সিস তখন গাড়ি থেকে নেমে সেখানে গিয়ে গুলি করে জম্বিটাকে মেরে ফেলে আর আইরিসকে বাঁচিয়ে নেয়। কিন্তু গুলির শব্দ পাওয়া মাত্রই একদল জম্বি সেখানে চলে আসে।
তারা তখন বাচ্চাদের গাড়িতে অ্যাটাক করে। কোনো উপায় না থাকায় ফ্রান্সিস জম্বিগুলোকে তার দিকে আকর্ষিত করে, তাকে প্রায় ধরেই ফেলছিল। কোনো রকমে সে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পাওয়া একটা গ্রেনেড তাদের দিকে ছুঁড়ে মারে এবং এবারের মতো সবাই রক্ষা পেয়ে যায়। গাড়ি স্টার্ট না হওয়ায় তারা দীর্ঘ পথ হেঁটে ফার্ম হাউসের উদ্দেশ্যে চলতে শুরু করে। ফ্রান্সিসের মেজাজ প্রচন্ড খারাপ ছিল। বাড়িতে আসার পর সে আইরিসকে জানিয়ে দেয় এখন থেকে তার কথা মতোই সবকিছু হবে। পরদিন সকালে ফ্রান্সিস একাই তার গাড়িটি আনতে সেই ব্রিজে যায়। গাড়িতে বসে গাড়িটি স্টার্ট দেওয়ার সময় সে চিন্তা করে তাদের কাছে গাড়িটি থাকলে তার স্ত্রী আবারও এখান থেকে চলে যাওয়ার কথা ভাবতে পারে। তাই সে গাড়িটি সেখানেই রেখে ফার্ম হাউসে ফিরে আসে। তার স্ত্রী গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় গাড়িটি স্টার্ট নেয়নি, গাড়ি খারাপ হয়ে গেছে। রাতের বেলা সে ঘরের লাইট ও এসি ঠিক করে, তারপর বাচ্চাদের নিয়ে নাচানাচি করে। আইরিস দূরে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। সে মনে মনে ভাবে ফ্রান্সিস পরিবার নিয়ে এখানেই থাকতে চায়। রাতের বেলা দুই ভাই মিলে পুরনো অ্যালবামগুলো দেখছিল। সেখানে থাকা একটা ছবিতে তাদের বাবা ফ্রান্সিস ও তার চাচা দিয়াগোকে দেখে লুকাস তখন বলে জোসুয়া একদম তার চাচা দিয়াগোর মতো দেখতে। এই ব্যাপারটা নিয়ে জোসুয়া ভাবতে থাকে তাদের বাবা মায়ের মধ্যে এত ঝগড়া কিসের। আসলে জোসুয়ার বাবা দিয়াগো, যার জন্যই তার বাবা ফ্রান্সিস লুকাসকে বেশি ভালোবাসে। এই ব্যাপারটা তার মনে সন্দেহ জাগায়। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রান্সিস আইরিসকে বলে সে এতদিন ধরে যা করেছে তার জন্য দুঃখ প্রকাশ করে। আইরিসও তখন তাকে কষ্ট দেওয়ার জন্য সরি বলে। ফ্রান্সিস তাকে মাফ করে দেয় আর বলে আজ থেকে তারা সবকিছু নতুন করে শুরু করবে। তারা পরিবার সহ এখানেই থাকবে আর বাচ্চাদেরও খেয়াল রাখবে। কথাবার্তা শেষ করার পর ফ্রান্সিস ডিম আনার জন্য মুরগির খাঁচায় ঢোকে। সেখানে গিয়ে সে দেখতে পায় একটা পাগলা কুকুর এসে মুরগিটাকে খেয়ে ফেলেছে। ফ্রান্সিস কুকুরটাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করতে গেলে পাগলা কুকুরটি তার হাতে একটা কামড় বসিয়ে দেয়। ঘরে আসার পর আইরিস তখন তার হাতে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। সে তাকে জানায় তাদেরকে এখান থেকে যেতেই হবে। কুকুরের কামড়ের কারণে তার শরীরে ভয়াবহ সংক্রমণ দেখা দিতে পারে, তাই তাদেরকে দ্রুত হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া উচিত। কিন্তু ফ্রান্সিস কোনোমতেই বাইরে যাওয়ার জন্য রাজি হয় না। সে জানে ভালোভাবে ড্রেসিং হয়ে গেলে এটা এমনিতেই সেরে যাবে। এদিকে জোসুয়া বাড়ির সামনে রাস্তার কাছে গিয়ে রেডিও সিগন্যাল খুঁজতে থাকে। তখন সে ডেল্টা ক্যাম্পের ব্যাপারে কিছু শুনতে পায়। সে তার বাবা মাকে ডেকে তাদেরকে ওই ক্যাম্পের ব্যাপারে জানায়। ফ্রান্সিস তখন জোসুয়াকে বলে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা বন্ধ করতে। তার ধারণা অনুযায়ী সব মানুষই মারা গিয়েছে, নয়তো ইনফেক্টেড হয়ে গিয়েছে। রাতে খাওয়া দাওয়ার সময় তারা এ ব্যাপার নিয়ে ডিসকাস করতে থাকে। ফ্রান্সিস সকলের উদ্দেশ্যে বলে বাইরে প্রচুর খারাপ, তারা সবাই এই বাড়িতেই নিরাপদ আছে। পরের দিন জোসুয়া তার বাবার কাছে আসে আর তার বাবাকে বলে সেও তার পরিবারের জন্য কিছু করতে চায়। এর জন্য তার পছন্দ মতো সিদ্ধান্ত নেওয়া জরুরি। সে যথেষ্ট বড় হয়ে গেছে, তাই এখন তার স্বাধীনতারও প্রয়োজন। ফ্রান্সিস তাকে জানায় সিদ্ধান্ত নেওয়ার মতো এত বড় সে হয়ে ওঠেনি, আর নিজের পরিবারকে প্রোটেক্ট করার জন্য প্রয়োজনে খুনও করতে হতে পারে, যা সে করতে পারবে না। জোসুয়া তখন বলে পরিবারকে রক্ষা করার জন্য আমি সব করতে পারি, এমনকি খুনও। ফ্রান্সিস তাকে একটা খোলা জায়গায় নিয়ে যায়। তার সামনে একটি টার্গেট দিয়ে সেটাকে শুট করতে বলে। কয়েকবার চেষ্টা করার পরেও সে ব্যর্থ হয়। পরে ফ্রান্সিস রেগে গিয়ে তার সামনে জোরে জোরে চিল্লাতে শুরু করে। জোসুয়া অনেকটাই ভয় পেয়ে যায় আর একের পর এক শুট করতে থাকে। বাড়িতে থাকা আইরিস গুলির শব্দ পেয়ে লুকাসকে নিয়ে এখানে চলে আসে। সে ফ্রান্সিসকে বলে জোসুয়ার সাথে এমন আচরণ না করতে। তারা কথা বলার সময় লক্ষ্য করে যে গুলির শব্দ পেয়ে একটা জম্বি তাদের সামনে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা তখন কিছু মনে না করলেও একটু পরে তারা দেখতে পায় শুধু একটা না, জম্বির একটা বড় দল তাদের দিকে অগ্রসর হচ্ছে। তারা দেরি না করে সেখান থেকে পালাতে শুরু করে। জম্বিরাও তাদের পিছু করতে থাকে। তারা খুব দ্রুত ঘরের মধ্যে ঢুকিয়ে দরজাটি বন্ধ করে দেয়। তারপর দরজার সামনে কিছু একটা রেখে দেয় যাতে জম্বিরা কোনো মতেই ঘরে প্রবেশ করতে না পারে। তারা সবাই উপরে চলে আসে। তখন তারা খেয়াল করে জম্বিগুলো বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে। এক পর্যায়ে ঘরের মধ্যে তাদের উপস্থিতি টের পেয়ে তারা দরজাটি ভাঙার চেষ্টা করে। ফ্রান্সিস বুঝতে পারে আজ আর তাদের রক্ষা হবে না। তখন হঠাৎ করে একজন গাড়ি নিয়ে এসে সেখানে হর্ন বাজাতে শুরু করে আর জম্বিগুলোর আকর্ষণও সেদিকে ডাইভার্ট হয়ে যায়। তারপর সেই লোকটি গাড়ি ঘুরিয়ে এখান থেকে চলে যায়। সাথে সাথে জম্বিরাও গাড়ির পিছু করতে করতে এখান থেকে চলে যায়, যে কারণে পুরো পরিবারটি এবারের মতো বেঁচে যায়। কিন্তু গাড়িটি দেখার পর ফ্রান্সিস বুঝতে পেরেছিল যে এটা কার গাড়ি। পরের দিন সকালে সে একটি ছোট্ট নদীর কাছে যায় তার সাথে দেখা করতে। আর এই লোকটা হলো ফ্রান্সিসের বড় ভাই দিয়াগো। এই দিয়াগোই কাল রাতে তাদেরকে রক্ষা করেছিল। দিয়াগো জানায় কাল রাতে সে তার বাবা মার সাথে দেখা করতে এসেছিল। তখন ফ্রান্সিস তাকে বলে তাদের বাবা মা দুজনেই মারা গিয়েছে। দিয়াগো ফ্রান্সিসকে বলে তুমি চাইলে সাহায্য করার জন্য আমি তোমাদের সাথেই থাকতে পারি। তখন ফ্রান্সিস অনেকটা রেগে যায়
সে তার বড় ভাইকে একদমই সহ্য করতে পারে না, কারণ তার বিয়ের পর সে তার বড় ভাই হওয়া সত্ত্বেও তার স্ত্রী অর্থাৎ আইরিসের সাথে পরকীয়ায় জড়িয়েছিল। এমনকি আইরিসের গর্ভের প্রথম সন্তান জসুয়ার বাবাও তার বড় ভাই দিয়াগো। তার সাথে আর কোনো কথা না বলে তাকে এখনই এখান থেকে চলে যেতে বলে। দিয়াগো সেখান থেকে চলে যাওয়ার আগে তাকে একটি ম্যাপ দিয়ে যায়, তাকে উত্তরের পাহাড়ের দিকে যেতে বলে। সেখানে একটি ক্যাম্প করা হয়েছে, কারণ শহরের জম্বিরা ধীরে ধীরে এই দিকে অগ্রসর হচ্ছে। সে তার বড় ভাইয়ের কোনো কথাই শুনতে চায় না। ফ্রান্সিস তখন ম্যাপটিও হাতে নিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সে এটা করতে গিয়েও থেমে যায় এবং ম্যাপটি তার কাছে রেখে দেয়। এরপর ফ্রান্সিস বাড়িতে এসে তার ভাইয়ের কোডটি তার স্ত্রী আইরিসকে দেখায়। সে কিছুটা বিরক্ত বোধ করে এবং সে ঘরে চলে যায়। ফ্রান্সিস ধারণা করে সেই জম্বিগুলো যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে, তাই সে ঘরের দরজাটি ঠিকমতো করে মজবুত করে দেয়। এদিকে লুকাস খেলা করতে করতে বেসমেন্টে চলে আসে। তখন সে জানালার বাইরে একটা জম্বিকে বসে থাকতে দেখে। সে তখন ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সেখানে তার মা চলে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে এই জম্বিটা অন্যান্য জম্বি থেকে দুর্বল, কেননা এটা একটা বয়স্ক জম্বি। সে নিজেই ঠিকঠাক মতো চলতে পারছিল না, তাই সে মানুষের কোনো ক্ষতি করতেও পারবে না। এ কথাগুলো আড়াল থেকে ফ্রান্সিস শুনতে পায়, তাই সে জম্বিটার পিছু করতে করতে একটা ভুট্টা খেতে চলে আসে। তারপর তার মাথাটি কেটে ফেলে। জম্বির মাথাটি নিয়ে বাড়িতে আসার পর সবাইকে ডেকে বলে, বাড়ির চারপাশে ভয়ানক জম্বিরা এখনো ঘোরাফেরা করছে। এই জম্বিটা আমাকে ক্ষতি করার আগেই আমি জম্বিটাকে মেরে ফেলেছি, আর বাইরের এই পরিস্থিতিতে আমাদের বাইরে যাওয়া মোটেও ঠিক হবে না। আমরা এই ফার্ম হাউসেই সুরক্ষিত আছি। আইরিস তখন বুঝতে পেরেছিল যে ফ্রান্সিস তাকে মিথ্যা কথা বলছে। তারপর ঘরে এসে ফ্রান্সিস যখন স্নান করতে যায়, তখন জসুয়া তার ঘরে এসে সেই ম্যাপটি দেখতে পায় যেটা দিয়াগো তাকে দিয়েছিল। তারপর ফ্রান্সিস বাইরে আসে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। রাতের বেলা ফ্রান্সিস ক্রিসমাস সেলিব্রেট করতে শুরু করে দেয়। সবাই তাকে বলে, এখন তো সেপ্টেম্বর মাস, এ মাসে ক্রিসমাস কিভাবে হয়? ফ্রান্সিস বলে, তাদের জন্য আজই ক্রিসমাস। একটু খেয়াল করলে দেখা যায় ফ্রান্সিসের ধীরে ধীরে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। রাতের বেলা ডিনার করার সময় জসুয়া সে ম্যাপের ব্যাপারে তার মাকে বলে। তখন আইরিস ফ্রান্সিসকে বলে সে ওই ম্যাপটি কোথায় রেখেছে। তখন ফ্রান্সিস অনেকটা রেগে যায়। সে বলে তার কাছে কোনো ম্যাপ নেই, আর সে জানে আইরিস বাইরে যাওয়ার জন্য ছটপট করছে যাতে সে তার প্রেমিকের কাছে যেতে পারে। ফ্রান্সিস তখন বাচ্চাদেরকে বলে যে তাদের মা অন্য কারোর সাথে পালাতে চাইছিল, কিন্তু তখনই চারিদিকে ভাইরাস ছড়িয়ে পড়ায় সেটা করতে পারেনি। তখন বাচ্চারাও কান্নাকাটি শুরু করে আর তার মাকে জিজ্ঞেস করে এ কথা কি সত্যি? তখন সেও বাচ্চাদেরকে বলে তাদের বাবা যা যা বলছে সবকিছুই সত্যি। তখন ফ্রান্সিস সবাইকে বলে এখান থেকে কেউ কোথাও যেতে পারবে না। সে তখন তার ম্যাপটি হাতে নেয় এবং আগুন জ্বালিয়ে সেটাকে পুড়িয়ে দেয়। এই ব্যাপারটা আইরিসের কাছে একদমই ভালো লাগে না। তার মেজাজ এতটাই খারাপ হয়ে যায় যে সে ফ্রান্সিসকে থাপ্পড় মেরে তার রুমে চলে যায়। পরের দিন ফ্রান্সিস আখ কেটে আনার জন্য তার খেতে যায়, কারণ এগুলো খেয়েই তারা দিন পার করছে। আইরিস তখন তার বাচ্চাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে, আর আমরা বুঝতে পারি যে বাচ্চারা মায়ের কাছে সেফ ফিল করে, কেননা তাদের বাবা ফ্রান্সিস ধীরে ধীরে মানসিক সক্ষমতা হারিয়ে ফেলছে এবং সবার সাথে অদ্ভুত আচরণ করা শুরু করে দিয়েছে। সন্ধ্যায় ফ্রান্সিস যখন বাড়িতে ফিরে আসে, সে তার সাথে বড় করে একটি কার্ড নিয়ে আসে এবং সেটাকে তাদের দরজার সামনে লাগিয়ে দেয়। এরপর সবাইকে গিয়ে বলে এখন থেকে ঘরের বাইরে আর কেউ যেতে পারবে না, কারণ সে কিছু জম্বিকে বাইরে ঘোরাফেরা করতে দেখেছে যারা নাকি মারাত্মক হিংস্র, দেখা মাত্রই তাদের উপর আক্রমণ করবে। জসুয়া তখন বুঝতে পারে তার বাবা মিথ্যা কথা বলছে। এর জন্য সে তার বাবাকে বলে এটা শুধুমাত্র তার বানানো গল্প, যাতে তারা কেউ বাইরে না যায়। আর সে ভালো করেই জানে বাইরে গেলে কোনো বিপদ হবে না। এই কথায় ফ্রান্সিসের প্রচুর রাগ হয়। সে জসুয়াকে থাপ্পড় মেরে বসে, এমনকি তাকে নাজায়েজ সন্তান বলেও গালিগালাজ করতে থাকে। এই সময়ই তাদের দরজায় কেউ কড়া নাড়তে শুরু করে। দরজার ওই পাশ থেকে একজন সেনা সদস্য তাদের কাছে সাহায্য চাইছে, তাকে যেন তাদের সাথে আশ্রয় দেওয়া হয়। ফ্রান্সিস তাকে ঘরে নিতে চাইছিল না এবং তাকে এখনই এখান থেকে চলে যেতে বলে, কিন্তু জসুয়া সেখানে গিয়ে দরজাটি খুলে দেয়, যার কারণে ওই সেনা সদস্য ঘরে চলে আসে। আইরিস তার সামনে গিয়ে তার শরীরে মারাত্মক জখম দেখতে পায় এবং তাকে প্রশ্ন করে তার সাথে আসলে কি ঘটেছিল। সেনাবাহিনীর লোকটি তাকে জানায় ডেল্টা ক্যাম্পে গম্ভীর অ্যাটাক হয়েছে, সেখানে প্রায় সবাই মারা গিয়েছে। সেখানে একজন লোক নিজে মরে গিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে, আর মরার আগে সেই ব্যক্তি এখানে ঠিকানা দিয়ে গেছে। এই সেনা সদস্য আসলে ফ্রান্সিসের বড় ভাই দিয়াগোর কথাই বলছে, আর সেখানে থাকা সবাই ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারে। আইরিস তখন তাকে জিজ্ঞাসা করে সে কি এখনো জীবিত আছে। লোকটি জানায় তাকে চারপাশ থেকে জম্বিরা ঘিরে রেখেছিল, আর এতক্ষণে হয়তো সে মারা গিয়েছে। এরপর আইরিস লোকটির জখম ব্যান্ডেজ করে দেয় এবং ফ্রান্সিসকে বলে
তাকে যেন আজ রাতে এখানেই থাকতে দেয়। ফ্রান্সিস তখন তার কথায় রাজি হয় ঠিকই, কিন্তু বলে তাকে বেসমেন্টে থাকতে হবে যাতে তার পুরো পরিবার সুরক্ষিত থাকে। রাতের বেলা সবাই যখন ঘুমাচ্ছিল তখন জসুয়া তার মায়ের কাছে আসে আর তাকে চিন্তা করতে নিষেধ করে। সে তাকে আরো বলে যে কোনোভাবে তারা এখান থেকে বের হয়ে যাবে, কারণ সে এখন জেনে গেছে ফ্রান্সিস তার বাবা নয়, তাই তার সাথে সে খারাপ আচরণ করে। কিন্তু জসুয়া ফ্রান্সিসকে মন থেকে বাবা মনে করে এবং আজ রাতে বাইরে গিয়ে বাইরের পরিস্থিতি দেখতে চায়, যাতে করে দ্রুত যত সম্ভব তারা এখান থেকে চলে যেতে পারে। আইরিশও তাকে বাইরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তখন জসুয়া বাইরে চলে যায়। পরের দিন সকালে যখন সবাই নাস্তা করছিল তখন সেখানে ফ্রান্সিস চলে আসে। সেখানে জসুয়া না থাকায় সে আইরিশকে জিজ্ঞাসা করে যে জসুয়া কোথায়, কিন্তু আইরিশ তার কথার কোনো উত্তর দেয় না। তখন সে বাইরের দরজাটি খোলা অবস্থায় দেখে বুঝতে পারে যে জসুয়া পালিয়ে গেছে। এটা দেখার পর ফ্রান্সিসের রাগ এতটাই বেড়ে যায় যে সে তার হাতে একটি হাতুড়ি নিয়ে ওই সেনা সদস্যের মাথায় মেরে দেয়, যার কারণে সাথে সাথে ওই লোকটি মারা যায়। এটা দেখে আইরিশ ও লুকাস প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর ফ্রান্সিস আইরিশের সামনে গিয়ে তাকে ধাক্কা দিলে সে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে সে তাকে আর লুকাসকে বেসমেন্টে বন্দী অবস্থায় পায়। অন্যদিকে ফ্রান্সিস বাড়ির সামনে ওই কুকুরটিকে দেখতে পায়, যে কুকুরটি এর আগে তার হাতের মধ্যে কামড়ে দিয়েছিল। এবার এটা দেখেও সে তার রাগ কন্ট্রোল করতে পারছিল না। সে বাইরে গিয়ে কুকুরটিকে নির্মমভাবে হত্যা করে। এরপরেও সে থেমে যায় না। তার মানসিক ভারসাম্য এতটাই খারাপ হয়ে গেছে যে সে কুকুরটির মাংস রান্না করে আইরিশ ও লুকাসের কাছে নিয়ে আসে এবং তাদেরকে এগুলো খেতে বলে। কিন্তু আইরিশের মনে সন্দেহ থাকায় সে এসব খেতে অস্বীকৃতি জানায়। এতে করে ফ্রান্সিস আরো রেগে গিয়ে সেগুলো মাটিতে ছুঁড়ে মারে। সেই প্লেটে একটা চাকু ছিল যেটা মাটির মধ্যে পড়ে গিয়েছিল। আইরিশ কোনোভাবে তার পা দিয়ে চাকুটিকে লুকিয়ে ফেলে। তারপর সে ফ্রান্সিসের কাছে গিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে এবং তাকে জানায় তার জীবনে শুধু ফ্রান্সিসকে প্রয়োজন। কিন্তু ফ্রান্সিস তখন আইরিশের পায়ের নিচে লুকানো সেই চাকুটি দেখতে পায়। তখন সে চাকুটি নিয়ে গিয়ে তাকে পুনরায় বেসমেন্টে বন্দি করে রাখে। আইরিশ তখন জানালা ভেঙে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা পিছলে সে নিচে পড়ে যায় এবং আবারও অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে লুকাস তাকে জিজ্ঞাসা করে এখন তাদের কি করা উচিত। তখন আইরিশ লুকাসকে অভিনয় করতে শেখায়। তার কথা মতো লুকাস জোরে জোরে চিৎকার করতে শুরু করে। লুকাসের আওয়াজ শোনার পর ফ্রান্সিস দ্রুত সেখানে চলে আসে এবং সময় সুযোগ বুঝে আইরিশ তার উপর অ্যাটাক করে বসে। ফ্রান্সিসকে ঘায়েল করার পর তারা তাকে বেসমেন্টে লক করে রাখে। তখন সে তার অতীত জীবনের ভয়ানক কিছু মুহূর্ত কল্পনা করতে থাকে, যখন তার বাবা তাকে এই বেসমেন্টে টর্চার করত। আইরিশ যখন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে তখন সে সামনে দিয়াগোকে দেখতে পায়, যে কিনা বর্তমানে হিংস্র জম্বি হয়ে গিয়েছে। সে দ্রুত তার ছেলেকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দরজা আটকানোর চেষ্টা করলে ততক্ষণে দিয়াগো ভেতর চলে আসে। সে লুকাসের উপর অ্যাটাক করে। ছেলেকে বাঁচাতে আইরিশ তাকে আটকানোর চেষ্টা করলে জম্বিটা আইরিশের উপর অ্যাটাক করে। তখন সে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। ফ্রান্সিস তখন বেসমেন্ট থেকে তাদের আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে খারাপ কিছু হতে চলেছে। সে সাথে সাথে দরজা ভেঙে উপরে চলে আসে। তারপর জম্বি দিয়াগোকে চাকু দিয়ে মেরে ফেলে। এরপর ফ্রান্সিস আইরিশের কাছে গিয়ে জানতে চায় তার সাথে সে এমনটা কেন করছে। ঠিক তখনই তাদের সামনে লুকাস এসে দাঁড়ায়। জম্বিটা লুকাসের হাতে কামড়ে দিয়েছিল। এটা দেখার পর আইরিশ ও ফ্রান্সিস একদমই আতঙ্কে পড়ে যায়। ফ্রান্সিস ছেলের এই অবস্থা দেখে পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। সে আইরিশকে অনুরোধ করে যে কোনো মূল্যে তার ছেলেকে সুস্থ করে তুলতে। আইরিশ কোনো উপায় না পেয়ে তার ইনফেক্টেড হাতটি কেটে ফেলে। তারপর রক্ত বন্ধ করে হাতটি ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। ছেলের এই অবস্থা দেখে ফ্রান্সিস প্রচন্ড কষ্ট পাচ্ছিল। আইরিশ ফ্রান্সিসকে বলে একটা গাড়ি নিয়ে আসতে, কারণ তাদের যত তাড়াতাড়ি সম্ভব ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আইরিশের কথা শুনে ফ্রান্সিস গাড়ি আনতে বের হয়ে পড়ে। তারপর সে ওই ব্রিজে চলে আসে যেখানে তাদের গাড়িটি রাখা ছিল। গাড়ির কাছে আসা মাত্রই সেখানে জসুয়া চলে আসে। তার রক্তমাখা চেহারা ও জামা কাপড় দেখে সে ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে সে হয়তো তার মাকে মেরে ফেলেছে, তাই সে কিছু না ভেবেই তার উপর গুলি চালিয়ে দেয়। পরবর্তীতে তার সামনে গেলে সে জানতে পারে তার মা সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার ভাই লুকাসের অবস্থা বেশি একটা ভালো না। তাই তাকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যেতে বলে, যেখানে ফ্রান্সিস শেষবারের মতো জসুয়াকে আদর করে দেয়। উপর দিয়ে রাগ দেখালেও ভেতর থেকে ফ্রান্সিস তার দুই ছেলেকে খুবই ভালোবাসত। আর ফ্রান্সিসেরা জসুয়াকে চলে যাওয়ার পর অনুভব করতে পেরেছিল ফ্রান্সিস সবসময় তার পরিবারের ভালোর কথাই ভেবেছে। আইরিশের প্রতারণা এই বাড়িতে আসার পর তার বাবার বিভৎস চেহারার স্বপ্ন তার মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়েছিল। এসব কথা বলে সে এখানে মারা যায়। জসুয়া তখন প্রচন্ড কষ্ট পায়। সবকিছু মেনে নিয়ে সে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এইদিকে আইরিশ গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন সে বাইরে একটা গাড়ির শব্দ শুনতে পায়। আর এই দৃশ্যটির সাথে সাথেই এই মুভিটি শেষ হয়ে যায়।